নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে যদি আপনি পার্ক স্ট্রিট যান তাহলে আপনি পার্ক স্ট্রিট মোড়ে মানে একদম যে মোড়টা রয়েছে জুডিওর সামনেটায়, সেখানে এরকম একটা কাট আউট দেখতে পাবেন। আমি নিজে গতকাল পার্ক স্ট্রিট অঞ্চলে গিয়েছিলাম। পার্ক স্ট্রিট মোড়ে এরকম একটা কাট আউট দেখে বেশ চমকে উঠেছে। মানে আমরা কি জানি, আমরা মোটামুটি জানি যে মানুষের সভ্যতা এগোয়, কিন্তু যে রাজ্যে নতুন করে ক্ষমতায় এসেছে বিজেপি, তাদের যে সভ্যতা এগোবে না বরং পিছোবে, এবং পিছোতে পিছোতে রীতিমতন শহরাঞ্চলে পার্ক স্ট্রিট অঞ্চলে চলে আসবে, এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। তো প্রথমে চমকালাম, কিন্তু তারপর ধীরে ধীরে ধাতস্থ হলাম যে হ্যাঁ ঠিক আছে, এ রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি এসছে, তাই এগুলো আমাদেরকে সহ্য করতে হবে। তো সেই যে কাট আউট যেটা দেখে চমকে গিয়েছিলাম, আমার মনে হয় আমার মতন আপনারাও অনেকেই দেখেছেন এবং চমকেছেন। তো সেই কাট আউটে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে গরুর জন্য একটা কিছু, গরু রক্ষার জন্য একটা কিছু যাত্রা টাত্রা আর কি। এবং সেটাতে আমি ভালো করে খেয়াল করলাম, আপনারাও যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে দুটো দিনের কথা, একটা 27শে এপ্রিল আর একটা 27শে জুলাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 27শে এপ্রিলের আগে কিন্তু এই কাট আউট আমি পার্ক স্ট্রিটের ওই মোড়ে দেখিনি। তার মানে তখনও বিজেপি ক্ষমতায় আসেনি, তাই ওই কাট আউট ছিল না। কিন্তু যেহেতু 4 মের পরে এখন বিজেপি ক্ষমতায় এসেছে এবং এত বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তাই এখন একেবারে পার্ক স্ট্রিট মোড়ে এই গরুর জন্য যে যাত্রা, গরুর হত্যা বন্ধ বা গরুর রক্ষার জন্য যে যাত্রা, সেটার কাট আউট লাগিয়ে রেখেছে। এখন বিষয়টা হচ্ছে যে গরুর জন্য যে যাত্রা বা গরুকে নিয়ে যে রাজনীতি, বিজেপির রাজনীতি, সেটা নতুন কিছু না। এই রাজনীতি বিজেপি আজীবন করে আসছে। আসলে একটা রাজনৈতিক দলের যখন মানুষকে নিয়ে রাজনীতির কিছু করার থাকে না, মানুষের মধ্যে শুধুমাত্র ঘৃণা ছড়ানো এবং বিদ্বেষ ছড়ানো এবং মানুষে মানুষে বিভেদ ছড়ানো ছাড়া যখন তাদের আর কোনো উপলক্ষ্য থাকে না, তখন সেই রাজনৈতিক দলকে গরু নিয়ে রাজনীতি করতে হয়। কারণ গরু একটা রাজনৈতিক প্রাণী, গরু একটা অর্থনৈতিক প্রাণী, এবং তার সঙ্গে গরুর মধ্যে দিয়ে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানো যায়। ঘৃণা এবং বিদ্বেষের হাতিয়ার হচ্ছে বিজেপির কাছে এই গরু। কারণ আমরা জানি যে এক টুকরো গোমাংস খাওয়ার জন্য বা কখনো ফ্রিজে গোমাংস থাকতে পারে এই সন্দেহে বিজেপি অনায়াসে মানুষ মেরে ফেলে। সুতরাং শুধুমাত্র ধর্ম নয়, তার সঙ্গে গরুও বিজেপির কাছে এখন এই ঘৃণা ছড়ানোর মূল হাতিয়ার, আর তাকেই আঁকড়ে ধরেছে বিজেপি। এবং এই আঁকড়ে ধরা এটা নতুন কিছু না, এটা এ রাজ্যে নতুন, কিন্তু আমরা 60-এর দশকে বিজেপির এই গরুকে আঁকড়ে ধরে ঘৃণার এবং বিদ্বেষের রাজনীতি দেখে আসছি। 60-এর দশকে জনসংঘ বেশ কয়েকজন সাধুকে নিয়ে প্রথম পার্লামেন্ট অভিযান করেছিল এই গোহত্যা বন্ধ করতে হবে এই দাবিতে, এবং সেখানে পার্লামেন্টে গুলি চালিয়ে দেওয়া হয়, এবং গুলি চালিয়ে দেওয়ার পরে বেশ কিছু সাধুর মৃত্যু হয়। এবং সেই মতো মানে সেই সময়ের জন্য তৎকালীনভাবে এই গরুর রাজনীতি কিছুটা হলেও থমকে যায়। মানে যে গরুর রাজনীতির জন্য বেশ কিছু সাধুর মৃত্যু হলো, মানুষের মৃত্যু হলো, খুব স্বাভাবিকভাবেই 60-এর দশকের পরে একটু থমকে যায়। এবং তারপর আমরা জানি যে 60-এর দশকের পরে পরে যখন মানে আরো দিন এগোতে থাকে, তখন কিন্তু মানুষের নিজেদের রুটি রুজির আন্দোলন জোরদার হতে থাকে। যেমন 67-তে এ রাজ্যে নকশালবাড়ি আন্দোলন হয়। শুধুমাত্র এ রাজ্যে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে সেই সময় মানুষের রুটি রুজির তাগিদে আন্দোলন হয়, এবং সেই সময় আন্দোলনের মূল উপজীব্য হয়ে উঠেছিল খাদ্য এবং জমি। এবং তারপর গরুর রাজনীতি বেশ কিছুটা পিছোতে থাকে। কিন্তু গরুর রাজনীতি এই ভারতবর্ষের রাজনৈতিক চেতনায় পিছিয়ে থাকলেও এই জনসংঘ হোক, হিন্দু মহাসভা হোক, এই যে হিন্দুত্বের ধ্বজাধারী নোংরা বর্বর যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু সবসময় গরুকে হাতিয়ার করতে চেয়েছে, এবং তারা তাদের মুখ খুঁজে নিয়েছে বিনোবা ভাবেকে। মানে গান্ধীর আদর্শে অনুপ্রাণিত, মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত এই বিনোবা ভাবে সেই সময় ছিল এই জনসংঘের হিন্দুত্বের রাজনীতির এবং গরুর রাজনীতির আর কি, গোহত্যা বন্ধের রাজনীতির মুখ। আমরা ধরে নিতে পারি যে বিনোবা ভাবে আসলে ছিলেন এই সাম্প্রতিককালে বিজেপির আন্না হাজারে আর কি। সেভাবে তখন বিনোবা ভাবেকে ব্যবহার করেছে বারবার করে জনসংঘ এবং হিন্দুত্ববাদীদের যে নোংরা রাজনীতি, সেই রাজনীতি। এবং তারপর ইন্দিরা গান্ধী, আমরা জানি যে এমার্জেন্সি ডাকে, এবং 75 থেকে 76 পর্যন্ত এমার্জেন্সি চলে দেশে, এবং সেই সময় জেলের ভেতরে
জনতা পার্টি তৈরি হয়, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যাদের লোগো ছিল ওই লাঙল কাঁধে নিয়ে একজন কৃষক, তো সেটাও আমরা জানি। এবং এই যে এমার্জেন্সি পিরিয়ড, তার ধাক্কায় গোটা দেশ থেকে 7টা রাজ্যে কংগ্রেস হেরে যায়, অন্যদিকে জনতা পার্টি ক্ষমতায় আসে। অর্থাৎ স্বাধীনতার পরে প্রথম কংগ্রেসের বড় ধাক্কা হচ্ছে 7টা রাজ্যে কংগ্রেসের হেরে যাওয়া। এরপর 1977-এ ক্ষমতায় এলো জনতা পার্টির সরকার, আবারও ডালপালা মেলতে শুরু করলো এই জনসংঘের বা আরএসএস এর এই হিন্দুত্বের রাজনীতি, এই গরুর রাজনীতি, কারণ ওই জনতা পার্টির মধ্যে জনসংঘ ছিল। তো তারপরে আবার 77-এ ক্ষমতায় আসার পর, জনতা পার্টি ক্ষমতায় আসার পর, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর বিনোবা ভাবে, যার কথা আগেই বলেছি যে সাম্প্রতিককালের যেমন বিজেপির মুখ আন্না হাজারে, সেরকম তৎকালীন বিনোবা ভাবে ছিলেন, তিনি 1979 সালে গোহত্যা বন্ধের জন্য অনশন শুরু করলেন। অর্থাৎ 12 বছর পর, 60-এর দশকের পরে আবার 1979 সালে যখন জনতা পার্টি ক্ষমতায় এলো এবং সেটার মধ্যে জনসংঘ ছিল, আবারও গরুর রাজনীতি, বিজেপির এই সস্তার রাজনীতি ডালপালা মেলতে শুরু করলো। তো সেই সময় মোরারজি দেশাই বিনোবা ভাবেকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে অনশন তুললেন। উনি বললেন যে ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখব, কিন্তু ভেবে দেখার আগেই বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় চলে এলেন ইন্দিরা গান্ধী। আর ইন্দিরা গান্ধী এই সমস্ত গরুর রাজনীতি, হিন্দুত্বের রাজনীতিকে কখনোই একদমই পাত্তা দিতেন না। তো আবারও গরুর রাজনীতি পিছনে চলে গেল। এবং সেই সময়ের মধ্যে যেমন বললাম যে গোবলয়ের গ্রামীণ অর্থনীতি যে এই গরুর রাজনীতি করতে গিয়ে বেশ খানিকটা ধাক্কা খেয়েছিল, সেটাও কিছুটা বুঝতে পারলো এই জনসংঘ, এবং পরবর্তীতে 1980 সালে যখন বিজেপি তৈরি হলো তখন তারাও বুঝতে পারলো। তো এবং বুঝতে পারলো বলে এবার গরুর রাজনীতিকে পিছনে ফেলে তারা শুরু করলো বাবরি মসজিদ নিয়ে হিংসার রাজনীতি, ধর্মের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, যেটা মূল উপজীব্য এই জনসংঘ হোক, হিন্দু মহাসভা হোক বা বিজেপির হোক। তো তারপরে গরু পিছনে চলে গেল এবং বাবরি মসজিদ নিয়ে এই ধর্মের বিদ্বেষের রাজনীতি শুরু হলো। এবার 1992-তে যখন বাবরি মসজিদও ভেঙে গেল, তখন আর সেটা নিয়ে বাবরি মসজিদের রাজনীতি বা ধর্মের রাজনীতি বা বিদ্বেষের রাজনীতি আর করা গেল না। তখন শুরু হলো মন্দির হাম বহি বানায়েঙ্গে। এবার সেই মন্দির হাম বহি বানায়েঙ্গের রাজনীতি চললো, আমরা দেখতে পেলাম যে 2024 পর্যন্ত। এবার 2024-এ রাম মন্দিরও হয়ে গেল, এবং সেই রাম মন্দির করার পরেও বিজেপি বেশ জোরদার ধাক্কা খেলো লোকসভা ভোটে, সেটাও আমরা দেখলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 22টা রাজ্যে বিজেপি ছিল, এবং এ রাজ্যে ক্ষমতা দখলের পরে মোট 23টা রাজ্যে বিজেপি এই মুহূর্তে রয়েছে। কিন্তু বিজেপির কাছে এই মুহূর্তে মূল অস্ত্র কি, মূল রাজনীতি কি? কারণ মানুষের ভালো চাওয়া, মানুষের পেটের ভাত, মাথার ছাদের কথা বলা, এটা বিজেপির রাজনীতি নয়। আর যেদিন থেকে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শুধুমাত্র আম্বানি এবং আদানির জন্য ভেবেছেন, মানুষের জন্য তো একটা কিছু ভাবেননি, তাহলে কি নিয়ে রাজনীতি করবে বিজেপি? তাই নতুন করে যখন এ রাজ্যে ক্ষমতায় এলো, তখন এ রাজ্যে শুরু হলো আবার নতুন করে গরুর রাজনীতি। আর তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই পার্ক স্ট্রিটে। এবং এই যে পার্ক স্ট্রিটে দেখতে পাচ্ছি, এটারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ হচ্ছে গ্রামাঞ্চলে গরুর রাজনীতি করতে গেলে গরুর রাজনীতি কিন্তু বারবার ধাক্কা খেয়েছে, এবং একই সঙ্গে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি ধাক্কা খেয়েছে, যার প্রতিফলন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কারণ গোপালক যারা, তারা কিন্তু সবাই হিন্দু। এই গরুর যে ব্যবসা, সেই গরুর ব্যবসার মূল স্টেক হোল্ডার কিন্তু হিন্দুরা, মুসলমানরা নয়। মুসলমানরা গরু খান, হিন্দুরাও গরু খান, সেটা তো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে গরুর ব্যবসাটা করেন হিন্দুরা। এখন একটা গরু দুধ দেয় 6-7 বছর। এই মুহূর্তে দাঁড়িয়ে রেখা পাত্র, যার কোনো ধারণাই নেই রাজনীতি সম্পর্কে, তাকে দিয়ে বলানো হচ্ছে যে কোন কালের কোন একটা আইন রয়েছে, 14 বছরের নিচে গরুকে জবাই করা বা বিক্রি করা যাবে না। এখন 6-7 বছর যে দুধ দেয় গরুটা, বাকি 6-7 বছর এই গোপালক যে পুষবে গরুটাকে, সেই খরচাটা কে দেবে? এবং একটা গরু যখন 14 বছর হয়ে যাবে, এই 14 বছর পুষতে যে খরচাটা, সেই খরচাটা বিক্রি করার পরও উঠবে না। তাহলে আবারও নতুন করে গরুর হত্যা বন্ধকে কেন্দ্র করে আবারও অর্থনীতি ধাক্কা খাচ্ছে। এবং এ রাজ্যে যে অর্থনীতি ধাক্কা খেতে চলেছে, তার প্রমাণ আমরা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বারবার দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি গোপালকরা গরু বিক্রি করতে পারছেন না, তার জন্য কান্নাকাটি করছেন, আত্মহত্যা পর্যন্ত শুরু হয়ে গেছে গোপালকদের মধ্যে। আর সেই কারণের জন্য গ্রাম ছেড়ে একেবারে শহরাঞ্চলে
পার্ক স্ট্রিট অঞ্চলে এই গোহত্যা বন্ধের জন্য মিছিল ফিছিলের আহ্বান করছে বিজেপি। অর্থাৎ বিজেপি আর তার গরুর রাজনীতি, যে রাজনীতি ছাড়া বিজেপির আর কোনো ভিত্তি নেই। কারণ এখন তো আর বাবরি মসজিদ বা রাম মন্দিরকে কেন্দ্র করে ঘৃণার রাজনীতি ছড়ানো যাবে না। তাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে ঘৃণার রাজনীতি ছড়ানোর এক এবং একমাত্র অস্ত্র হচ্ছে গরু। আর তারই প্রতিফলন এই পার্ক স্ট্রিটের এই কাট আউট, যা দেখে আমি গতকাল চমকে উঠেছিলাম এবং আমার ধারণা আমার মতন অসংখ্য মানুষ পার্ক স্ট্রিটের মোড়ে এরকম গোহত্যা বন্ধ করার দাবিতে এরকম একটা মিছিলের আহ্বানের জন্য নিশ্চয়ই চমকেছেন।